কাল দুদকের তলবে হাজির না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। দুদক কমিশনার জহুরুল হক জানান, প্রয়োজনে দুদকের কাছে সময় চেয়ে আবেদন করতে পারেন বেনজির। তিনি হাজির হন বা না হন, তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করতে পারবে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। পুলিশে দুর্নীতি করতে চান তারা ছেড়ে দেন, পুলিশের চাকরি দরকার নেই। দুর্নীতির বিরুদ্ধে একসময় নিজের কঠোর অবস্থান প্রকাশ করেছিলেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। এখন তার বিরুদ্ধেই প্রকাশ হচ্ছে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের তথ্য। যা একজন সরকারি কর্মকর্তার আয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয়। গেল 23 মে বেনজিরের 83টি দলিল জব্দ ও 33টি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন জব্দের নির্দেশ দেয় আদালত। পরে 26 মে তার স্ত্রীর নামে 119টি দলিল ও গুলশানে একদিনে কেনা 4টি ফ্ল্যাট জব্দেরও নির্দেশ আসে। ফ্রিজ করা হয় 23টি কোম্পানির শেয়ার। এসব সম্পদের উৎস জানতে 6 জুন বেনজিরকে তলব করে দুদক। কিন্তু গণমাধ্যমে খবর এসেছে দুদকের অনুসন্ধান শুরুর আগেই দেশ ছেড়েছেন বেনজির। তাই তিনি দুদকের তলবে হাজির হবেন না বলেই মনে করা হচ্ছে। দুদক কমিশনার বলছেন, হাজির না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন বেনজির। ধরে নেওয়া হবে তার কোনো বক্তব্য নেই। আমরা তাকে নোটিশ করেছি, তার সুযোগ আছে, সে সময় যেতে পারে, সময় নাও যেতে পারে, আসতে পারে, নাও আসতে পারে। না আসলে ধরে নিতে হবে, তার কোনো বক্তব্য নেই। সংস্থার সাবেক মহাপরিচালক বলছেন, এর আগে দুদকের তলবে হাজির হননি সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা ও অর্থ লোপাটকারী পিকে হালদার। পরে তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। এই প্রমাণগুলো যথেষ্ট একটা মামলা করার জন্য, যেহেতু অনুসন্ধানের সমস্ত কিছু বেরিয়ে এসেছে, সুতরাং তদন্তে খুব বেশি সময় লাগবার কথা না। বেনজিরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং এর মামলা করতে পারে দুদক। দুদকের যেটি আছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, সেই মামলায় 10 বছরের সাজার সর্বোচ্চ। একইভাবে মানি লন্ডারিং আইনে 12 বছরের সাজা, মানে সশ্রম কারাদণ্ড, তার সাথে বাজেয়াপ্তি আছে এবং 10 লাখ টাকা কমের পক্ষে জরিমানা। এখন দেখার অপেক্ষা 6 জুন বেনজির দুদকে হাজির হন নাকি সময় প্রার্থনা করেন। বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জেমসন মাহবুব, 71, ঢাকা।